নমস্কার। আজ ৮ই মার্চ, সন্ধে হয়ে এসছে। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে অফিস পৌঁছতে হবে। ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ আগের ব্লগটা সঙ্গে এই ব্লগটা করলে একসাথে অনেকটা বড় হয়ে যেত। আজকে একটা বড় নাইট অ্যাক্টিভিটি আছে, যেরকম বলেছিলাম আগের ব্লগটাতে। তো সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করলাম সারাদিন। এবার বেরোবো, আর কালকে কখন ফিরবো জানি না, দেখা যাক কি হয়। সঙ্গে থাকুন, যতটা পারবো আমি দেখাবো। রেডি হচ্ছি, গাড়ি চলে এসছে। এই মুহূর্তটা একটা পারফেক্ট মুহূর্ত একটা কথা বলার জন্য। সেদিন একটা কথা বলেছিলাম যে এখনো এত বছরের এক্সপিরিয়েন্সের পরেও এত বড় বড় অ্যাক্টিভিটিগুলো করতে গিয়েও আমার কিন্তু একটু বুক কাঁপে। তার কারণ আছে। কারণটা হলো এই যে আমি যে কাজটা করি সেই কাজটা একদম ডাইরেক্টলি এই দেশের ইকোনমির সঙ্গে যুক্ত। আমি আজকে রাতে যে কাজটা করতে চলেছি সেই কাজটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজটা যদি ঠিক করে না হয় তাহলে এই দেশে মানুষজনের মধ্যে একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের সৃষ্টি হবে। যারা হাসপাতালে আছেন তারা হাসপাতালের বিল পেমেন্ট করতে পারবেন না, ওষুধ কিনতে পারবেন না, স্কুল ফিস পেমেন্ট করতে পারবেন না প্যারেন্টসরা, বাজার থেকে সবজি কিনতে পারবে না মানুষজন, গাড়িতে করে যেতে পারবে না এক জায়গা থেকে অন্য জায়গা। তো বুঝতেই পারছেন ক্রিটিক্যালিটিটা। 8 ঘন্টা সময় পাবো, তার মধ্যে সমস্ত ব্যাপারটা করে ফেলতে হবে। আর এটা শুধু উগান্ডা নয়, এরকম আরও 14-15টা কান্ট্রিতে আমাদের এই কাজটা করতে হয়। খুবই ডেলিকেট একটা কাজ, খুবই স্কিলফুল একটা কাজ, আর তার ইম্প্যাক্ট কিন্তু অনেক। আমাদের প্রোডাক্টের কোনো ছোট্ট ফিচার যদি আমরা মার্কেটে লঞ্চ করি, তার দ্বারা অনেক 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 কোটি কোটি মানুষ উপকৃত হয়, আর সেটাই আমাদেরকে স্যাটিসফ্যাকশান যোগায় যে কাজটা করে চলার জন্য। আজ আমি প্রায় 11 বছর ধরে এই সেম কাজটা করে চলেছি আফ্রিকার বিভিন্ন দেশে। বেরিয়ে পড়লাম আমরা। আমাদের ড্রাইভার রবার্ট ওয়েট করছে আমাদের জন্য। এরপরে আর হয়তো ব্লগ করতে পারবো না। রবার্ট চলে এসছে গাড়ি নিয়ে। রাতেও ট্রাফিক কিছু কম নয়। টাটার গাড়ি শোরুম। ওই দেখুন দূরে পাহাড়ের গায়ে কাম্পালা শহর। এখানেও দেখুন রুবি হাসপাতাল। চলেছি ক্লায়েন্টের অফিসের দিকে। যে কাজটা করতে চলেছি সেটা এই বোর্ডরুম থেকে হবে। এটা আমার ক্লায়েন্টের সিইওর বোর্ডরুম। ওই যে ওইখানে ল্যাপটপ দুটো রাখা আছে আমার আর অরুণের। প্রায় 50 জন এখানে বসতে পারে একসাথে। এখন বাজে 9ই মার্চ দুপুর 1টা। এই কাজ শেষ হলো, অফিস থেকে বেরোচ্ছি আমরা দুজন। মেন কাজ শেষ, এবার নিশ্চিন্ত, ছবি তুলতেই পারি। বাড়ি ফিরলাম কিছুক্ষণ হলো, এখন বাজে 1:30। সেই কালকে বিকেল 6টায় খেয়েছি। সকালে 5টার সময় একটু চাপাতি খেয়েছি, 2টো চাপাতি পড়েছিল সেটা। আর তারপরে
এই 7টা নাগাদ 2 পিস কেক খেয়েছি। এই হলো আমার টোটাল খাওয়া। ভয়ঙ্কর খিদে পেয়েছে, কিন্তু আজে বাজে খেতে ইচ্ছে করছে না, তাই রান্না বসিয়েছি। এখন রান্না হবে, তারপরে চান করে খেয়ে দিয়ে শুতে যাব। হ্যাঁ, এখন বাজে দুপুর 1:30, রান্না চলছে যেমন দেখালাম। আর আমরা এসছি ওই 1টা নাগাদ, এসেই রান্না বসিয়ে দিয়েছি, সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি। তো যে কাজে এসেছিলাম কাজটা সুসম্পন্ন হয়েছে। অনেক অসুবিধা হচ্ছিল, বাট অরুণ, আমি, আমাদের টিম ইন্ডিয়া থেকে সবাই বসে সুন্দরভাবে কাজটা এক্সিকিউট হয়ে গেছে। আর কাস্টমারও খুব খুশি। আমার এবারের উগান্ডার বিজনেস ট্রিপ আস্তে আস্তে শেষ হতে চললো। কবে ফিরছি, কখন ফিরছি সেটা এখন বলা যাচ্ছে না। সিচুয়েশান খুবই ডাইনামিক। তো কালকে অফিসে গিয়ে পরিস্থিতি বুঝে ফেরার দিনক্ষণ ঠিক হবে। একবার এনার্জিটা ভাবুন, সারা রাত সারা দিন কাজ করে এসে আমরা এই খাবার দাবার বানালাম। এখন বাজে রাত্রি 10:30। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, আবার 7টা থেকে উঠে পড়েছিলাম। অনেক কল টল এসেছিল, প্রচুর ইস্যু চলছে। তো দুজনেই এখন বসে আছি ল্যাপটপ নিয়ে, খাবার বানানোর কোনো সুযোগ নেই। একটা নতুন জিনিস দেখলাম, আমাদের ইন্ডিয়াতে যেমন জোম্যাটো, সুইগি, এখানে একটা নতুন সার্ভিস শুরু হয়েছে কল্ড গ্লোভো। তো বোধহয় জিঞ্জা যাওয়ার দিন আমি বলেছিলাম, আর রাস্তায় অ্যাড দেখেছিলাম। তো সেই গ্লোভো থেকে আজকে খাবার অর্ডার হয়েছে, দেখাচ্ছি কি অর্ডার করলাম। সেটা দেখুন, এতদিন পরে দেশি খাবার দেখতে পেয়েছি। আহা, আমরা খাবার অর্ডার করেছিলাম দি গ্রেট ইন্ডিয়ান ধাবা বলে একটা রেস্টুরেন্ট থেকে। 4টে নান আর পনির। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হলো। এখনও বসে অফিসের কাজ করে যাচ্ছি। বাজে প্রায় রাত্রি 11:30। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তার জন্য এখন 1 কাপ চা খাচ্ছি খাওয়া দাওয়ার পরে। আজকে সকাল থেকে চান টান কিচ্ছু হয়নি। ইচ্ছে আছে যে কাজকর্ম হয়ে গেলে একটু ফ্রেশ শাওয়ার নিয়ে তারপরে ঘুমোতে যাব। কি বলেছিলাম যেন, ঘুমোতে যাব? অত সহজ? এখন বাজে 1:30, কাজের চাপ বেড়েই চলেছে, তাই আর 1 কাপ চা। দেখা যাক কতক্ষণ চলে। এখন বাজে প্রায় 3:30, 3:26। এখনও অফিসের কাজ চলছে। তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হলো না। অনেক রকমের ইস্যু এসেছিলো, সেগুলোকে সলভ করতে করতে সময় গেল। তো যাই হোক, গুরুদায়িত্ব নিয়ে বসে থাকলে এরকম মাঝে মধ্যে হয় একটু। কালকে সকালে অফিস যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। 8টা, 8:30টার মধ্যে অফিস যাওয়ার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সময়ের অভাবে ব্লগ এডিটেরও সময় পাইনি, বেশি শ্যুট করারও সময় পাইনি। ব্লগটা কেমন লাগলো জানাবেন। চ্যানেলটির সঙ্গে থাকুন। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।